এক বনে একটি খুব দ্রুতগামী খরগোশ ছিল। তার দৌড়ানোর গতি নিয়ে সে ভীষণ গর্ব করত। বনের সবাই তার এই ক্ষমতাকে ভয় পেত। একদিন সেই খরগোশ একটি খুব ধীরগতির কচ্ছপকে দেখতে পেল। কচ্ছপটি ধীর পায়ে তার রাস্তা দিয়ে যাচ্ছিল। খরগোশটি কচ্ছপটি দেখে হেসে বলল, আরে কচ্ছপ, তুমি এত আস্তে আস্তে হাঁটো কেন? তোমার তো এক জায়গায় যেতে সারা দিন লেগে যাবে। কচ্ছপটি বিনয়ের সাথে বলল, আমি আস্তে চলি, কিন্তু আমি লক্ষ্যস্থলে ঠিক পৌঁছাই। খরগোশের অহংকার বেড়ে গেল। সে বলল, তোমাকে দৌড় প্রতিযোগিতায় হারাতে আমার কোনোই কষ্ট হবে না। কচ্ছপটি তখন প্রতিযোগিতার জন্য রাজি হয়ে গেল। বনের অন্য প্রাণীরাও এই প্রতিযোগিতা দেখতে জড়ো হলো। প্রতিযোগিতা শুরু হলো। খরগোশটি বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই কচ্ছপকে অনেক পিছনে ফেলে দিল। সে ভাবল, কচ্ছপ তো অনেক পিছনে, আমি একটু বিশ্রাম নিয়ে নিই। সে একটি গাছের নিচে শুয়ে পড়ল এবং মুহূর্তেই ঘুমিয়ে পড়ল। এইদিকে কচ্ছপটি তার ধীর গতিতে কিন্তু একটানা হেঁটে চলল। সে একটুও না থেমে তার লক্ষ্যে এগিয়ে যেতে থাকল। যখন সে খরগোশের পাশ দিয়ে যাচ্ছিল, খরগোশটি তখনও গভীর ঘুমে মগ্ন। কচ্ছপটি হেঁটে হেঁটে প্রতিযোগিতার শেষ সীমায় পৌঁছে গেল। বনের অন্য প্রাণীরা তাকে দেখে হাততালি দিতে শুরু করল। তাদের চিৎকারে খরগোশের ঘুম ভেঙে গেল। সে উঠে দেখল যে কচ্ছপটি তো জয়ী হয়ে গেছে। খরগোশ তার ভুল বুঝতে পারল এবং লজ্জায় মাথা নিচু করে চলে গেল। গল্পের শিক্ষা। এই গল্পের মূল শিক্ষা হলো, ধীর এবং স্থির গতিতে চললে শেষ পর্যন্ত জয়ী হওয়া যায়। তাড়াহুড়ো করে বা অহংকার করে কোনো কাজ করলে তার ফল ভালো হয় না। যদি আপনার অন্য কোনো শিক্ষণীয় গল্প জানার আগ্রহ থাকে, তাহলে বলতে পারেন।